ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সরকারি যে কোনো প্রকল্পের অনুদান পেতে বা ব্যাংক বা গ্যাসের সাবসিডি পেতে হলে কিন্তু আধার কার্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের ডিবিটি লিঙ্ক থাকা জরুরি। এটি নিজেই বাড়িতে বসে করা যায়। চলুন দেখে নেওয়া যাক কীভাবে করবেন। প্রথমে ক্রোম ব্রাউজারে যাবেন, সেখানে ক্লিক করার পর লিখবেন এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এবার এনপিসিআইতে ক্লিক করুন বা টাচ করুন। এনপিসিআই অপশনটি শো করবে, এবার সেখানে টাচ করুন। এনপিসিআইয়ের পেজ খুলে গেলে বাঁদিকে 3 লাইন রয়েছে, সেখানে টাচ করুন। এবার একটি পেজ আসবে, সেখানে কাস্টমার অপশনে টাচ করতে হবে। তারপর যে পেজটি আসবে সেখানে বিএএসি লেখা থাকবে, অর্থাৎ ভারত আধার সিডিং এনাবল, সেখানে টাচ করুন। এবার একটি পেজ খুলবে, এবার আধার ম্যাপ স্ট্যাটাসে টাচ করুন। পেজ খুলে গেলে আধার নম্বর ও ক্যাপচা বসিয়ে দিন। তারপর নিচে চেক স্ট্যাটাসে টাচ করুন। আবার ক্যাপচা আসবে 6 ডিজিটে, সেটি বসিয়ে দিন এবং চেক স্ট্যাটাসে টাচ করুন। ওটিপি আসবে, বসিয়ে দিন। কনফার্মে ক্লিক করুন। এবার যদি এনাবেল থাকে তাহলে ডিটেলস শো করবে। কি কি শো করবে? আধার নম্বরের 4টা ডিজিট লেখা থাকবে, ম্যাপিং স্ট্যাটাস এনাবেলড ফর ডিবিটি লেখা থাকবে, ব্যাংকের নাম থাকবে এবং লাস্ট আপডেটেড ডেট লেখা থাকবে। যদি ডিবিটি এনাবেল না থাকে তাহলে পুনরায় ব্যাক করে এনপিসিআইতে আসুন, 3 দাগে ক্লিক করুন, তারপর কাস্টমারে যান। কাস্টমারের থেকে আবার বেসে আসুন। এরপর যে পেজটি খুলবে সেখানে লেখা থাকবে, উপরে লেখা থাকবে হোম, আধার সিডিং ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস ইত্যাদি। এবার আধার সিডিং ডিসিডিং অপশনে ক্লিক করতে হবে। এবার আধার নম্বর দিন, সিডিংয়ের সামনে গোল দাগ স্পর্শ করুন, ব্যাংক সিলেক্ট করুন। সিলেক্ট ব্যাংকের নিচে কয়েকটি অপশন শো করবে, যেমন ফ্রেশ সিডিং, মুভমেন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার অ্যাকাউন্ট। এখানে একটা বিষয় দেখতে হবে, যদি আগে কোনো ব্যাংকে সিডিং করা না থাকে তাহলে ফ্রেশ সিডিং অপশনে ক্লিক করতে হবে। এবার দেখা গেল অন্য একটা ব্যাংকে আছে, সেই ব্যাংক থেকে একটা নতুন ব্যাংকে আসবেন, তখন মুভমেন্ট অপশনে ক্লিক করতে হবে ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার। আবার দেখা গেল একই ব্যাংকে দুটো বই আলাদা নাম্বারে যাবেন, তখন মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্টে চাপ দিতে হবে। যার যেমন দরকার তাকে তেমন চাপ দিতে হবে। দেওয়ার পরে ব্যাংক সিলেক্ট করতে হবে। ব্যাংক সিলেক্ট করার পরে ব্যাংকগুলো আসবে, অনেকগুলো ব্যাংকের নাম আসবে। আপনার যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটাকে পাশে গোল দাগ আছে, সেখানে চাপ দিলে সিলেক্ট হয়ে যাবে। এরপর 2 বার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে নির্ভুলভাবে। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে যান, নিচে একটা বক্স আছে, বাই দিয়ে কিছু লেখা আছে, ওই জায়গায় একটা স্পর্শ করলে একটা টিক মার্ক আসবে এই বক্সে। তারপর নিচে ক্যাপচা দিতে হবে, ক্যাপচা দিয়ে সাবমিট করুন, ব্যাস সিডিং হয়ে গেল। তবে মনে রাখতে হবে, ওটিপি লেখার পরে কনফার্ম অপশন আসবে। আবার যে ব্যাংকে করা হচ্ছে সেই ব্যাংকে করছেন কি না সেখানে কনফার্ম অপশন আসবে, এগুলোতে কনফার্ম অপশন টিপতে হবে। আর যেখানে এগ্রি অপশন আছে, অর্থাৎ আপনি রাজি কি না সেই এগ্রি অপশনে কিন্তু
ক্লিক করতে হবে বা টাচ করতে হবে। আর আধার সিডিং হতে এই 30 সেকেন্ডের মতো সময় লাগে। ওই সময়টা একটু দেখাবে আধার সিডিং ইজ ইন পেন্ডিং স্টেটাস। আস্তে 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 ওটা একটা জায়গা আসবে, ওই জায়গাটা ভরে যাবে, তারপরে সিডিং স্টেটাস সাকসেস দেখাবে এবং আধারের লাস্ট 4 ডিজিট শো করবে এবং যে ব্যাংকে সিডিং করা হলো সেই ব্যাংকের নাম এবং অ্যাকাউন্ট নাম্বারের 4 ডিজিট শো করবে।